তাহলে আমার কি মার্জনা আপনারা ক্ষমা করলেন? ক্ষমা করে দিচ্ছি, আপনাকে লড়ে দেখাতে হবে, ওকে তাড়াতে হবে। আজ সকালবেলায় ফুরপুরা শরীফে গিয়ে আরাবুল ইসলাম তৃণমূল দল ত্যাগ করেছেন, আর তারপরেই আজকে পোলেরহাটে দেখা যাচ্ছে যে আইএসএফ এর যে পঞ্চায়েতের নির্বাচনের সময় যে তিনজন কর্মী খুন হয়েছিলেন সেই তিনজন কর্মীর পরিবারের সঙ্গে দেখা করলেন আরাবুল ইসলাম, এবং শুধু দেখা করলেন না, তাদের হাতে হাত রেখে ক্ষমা চাইলেন এবং তারা আরাবুল ইসলামকে ক্ষমা করে দিলেন। তাই আপনাদের কাছে আমি ভুল স্বীকার করার জন্য এসেছি যে আমার ভুল হয়ে যায়, যদি আমি যদি অন্যায় করি আপনারা আমার মাফ করে দেবেন। তাহলে আমার কি মার্জনা আপনারা ক্ষমা করলেন? ক্ষমা করে দিচ্ছি, আপনাকে লড়ে দেখাতে হবে, ওকে তাড়াতে হবে। এবং সেই পর এরপর আরাবুল ইসলাম ঠিক কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। আজকে এই যে পোলেরহাটে আপনারা দেখা করলেন আইএসএফ এর পঞ্চায়েতের নির্বাচনের সময় যে সমস্ত কর্মীরা খুন হয়েছিলেন তাদের পরিবারের সঙ্গে, হঠাৎ করে তাদের পরিবারের সঙ্গে দেখা করার কারণ কি? একটা ব্যাপার হচ্ছে, আপনারা জানেন যে এই পরিবারগুলো অত্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবার। কেন? কারুর স্বামী চলে গেছে, কারুর ছেলে চলে গেছে, বা কারুর ভাই গেছে, খুন হয়েছে। আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচনে যেভাবে দুই দলের মধ্যে সংঘর্ষ, তৃণমূল কংগ্রেসেরও 3 জন খুন হয়েছিল, এনাদের 4 জন আইএসএফ এর খুন হয়েছিল। আমি হঠাৎ করে আজকে সকাল থেকে একটু বলতে হবে যে সকালে আমি ফুরপুরা শরীফে গিয়ে আমি তৃণমূল কংগ্রেসটা বিশ্বাস করে লড়াই করে আজকের ভাঙড়ে যে খুন খারাপই হয়েছে সেটা আমি এতদিন মেনে নিতে পারিনি। আমি প্রথম থেকেই মেনে নিতে পারিনি। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে আমি অনেকবার ভেবেছিলাম যে এদের সাথে একবার আমি কথা বলবো, অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই পরিস্থিতি হয়নি। তাই আজকে সেই পরিস্থিতি হয়েছে। আমি তাদের সাথে দেখা করেছি, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছি যে যদি আমি ভুল করে থাকি। কিন্তু একটা জিনিস আপনারা জানবেন, আপনারা মিডিয়ার লোক, আপনারা সেদিনও ছিলেন, আমি সেদিন কিন্তু পঞ্চায়েত সমিতির অফিস থেকে বাইরে বেরোইনি। খুন হয়েছে মেলার মাঠে। যাই হোক, সেটা খুন বলে খুন মেনে নিতে হবে, সেটা নিয়ে কোনো দ্বিমত আমার নেই। তাই আমি সেদিন থেকে মনে করছিলাম যে একবার এদের সাথে আমার দেখা করার প্রয়োজন আছে। তাই আমি আজকে সকালবেলা তৃণমূল কংগ্রেসটা রিজাইন করে আমি বলেছি যে এই তৃণমূল কংগ্রেস আর জীবনে করব না, বা এই কোনো দলের কোনো নেতা নেতৃত্বের সাথে আমার যোগাযোগ থাকবে না। যারা বিচার করতে পারে না, যারা মানুষের পরিষেবা দিতে পারে না, যারা মানুষ একটা খুন হলে তার বিচার করতে পারে না, সেই দলটা করা আমার পক্ষে আর সম্ভব নয়। তাই আজকে আমি শহীদ পরিবারের কাছে এসে তাদের কাছে, আমি সবার কাছে আমি আমার ক্ষমা চেয়ে নিয়েছি। আমার ভুল হলে, আমার অন্যায় হলে, যে তানারা বলেছেন যে যা না আমরা মেনে নিয়েছি, আমরা ক্ষমা করে দিয়েছি, আমরা আপনাকে ক্ষমা করেছি। তাই আমি অত্যন্ত খুশি বলবো না যে তাদের ছেলেরা মারা গেছে, তারা ক্ষমা করেছে, এটা বড় কথা। কিন্তু আমিও তাদের বলেছি যে তাদের বিপদ আপদ অসুবিধে সুবিধে আমি নিশ্চয়ই তাদের পাশে থাকবো। যেমন আমাদের এখানে নওশাদ ভাই আছেন, ছোট ভাইজান, তিনি যেভাবে দেখছেন তানার অনুমতি নিয়েই আমি সব ব্যাপারটা, আমি এদের ব্যাপারটা দেখব না। তাহলে কি এখন সময়ের অপেক্ষা আরাবুল ইসলামের আনুষ্ঠানিকভাবে আইএসএফ এ যোগদান? সেটা তো পরবর্তী সময়, আমি নিশ্চয়ই পরবর্তী সময়, আপনারাও বুঝছেন, আপনারাও জানছেন যে পরবর্তী সময় আরাবুল ইসলাম কোথায় যাচ্ছে, কোথায় যাবে, আমি আজকে এটা মুখ দিয়ে বলবো না। আমি যেহেতু এই দলে ঢুকেছি, আমি ওই কেসটা নিয়ে আমি দেখবো, কিন্তু আপনাদের পাশে থাকতে হবে। আমি চাইবো শওকত মোল্লা যাতে অ্যারেস্ট হয়, সেটা আমি চেষ্টা করবো ভাই করতে, যে আমি 2 নম্বর আসামি, তাহলে আমি জেল খাটবো আর সে জেল খাটবে না কেন, সেটা করবো। তবে যেটা আমার বলার, যে এই ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত, মর্মাহত। এত বড় একটা ঘটনা ঘটে গেছে। আমি সেই সময়ই বলেছিলাম যে আমি এটা একটা ফ্রেশ করে বলি যে এই ঘটনাটা সত্যিকারের অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই ঘটনা, জীবন চলে যাওয়ার ঘটনাটা আমি কোনোদিন মেনে নিতে পারি। তাই আপনাদের কাছে আমি ভুল স্বীকার করার জন্য এসেছি যে আমার ভুল হয়ে যায়, যদি আমি যদি অন্যায় করি আপনারা আমার মাফ করে দেবেন। কেন? যেহেতু আমি আবার এই দলে ঢুকেছি, আমি চাইবো যাতে আপনাদের পাশে থেকে আপনারা আগামী দিনে যাতে সুস্থভাবে, আপনাদের ছেলে চলে গেছে, কারোর স্বামী চলে গেছে, কারোর চলে গেছে, আমি চাইবো আগামী দিনে আপনাদের পাশে থেকে সমস্ত কাজ করার,
বা আপনারা যাতে সুযোগ সুবিধা প্রতিটা ক্ষেত্রে পান সেটা আমি চেষ্টা করব। আর আমি আপনাদের কাছে ফের বলছি যে আমি যদি অন্যায় করে থাকি, আমি একদম আপনাদের সামনে বলছি যে আমি এই কাজের সাথে যুক্ত না। আপনারা বলুন, আমি 2006 সালে এমএলএ হয়েছি, কোনোদিন একটা পটকা পড়েছে, একটা মানুষের অত্যাচার হয়েছে, একটা কিছু হয়েছে? তারপরে টানা আমি 3 বার পঞ্চায়েত সমিতির সভাপতি। বলুন কোনো এলাকায় আমি অত্যাচার করতে দিয়েছি? যখন মমতা ব্যানার্জি এই শওকত মোল্লা একটা খুনি ডাকাতকে পাঠালো, এখন থেকে প্রতিদিন ভাঙড়ে গণ্ডগোল, প্রতিটা দিন গণ্ডগোল। এই একজন খুনি, একজন অত্যাচারিত। আজকে ক্যানিংয়ে 1,500 মানুষের বাড়ি ভেঙে দিয়েছে, শুধু নয় পুকুর করে দিয়েছে জেসিবিতে, পুকুর। যার বাড়ি ছিল এরকম বাড়ি ভেঙে পুকুর করে দিয়েছে। আজকের সেই লোকটাকে মমতা ব্যানার্জির দলে এনে আজকের গোটা ভাঙড়, ক্যানিং, বাসন্তী, গোসবা সব জায়গায় খুন হচ্ছে, ভালো ভালো ছেলে খুন হচ্ছে। ও যখন যুব সভাপতি ছিল 114 জন এই জেলায় খুন হয়েছে, 114 জন তরুণ তাজা যুবক, মানে তৃণমূল কংগ্রেসের যুব ছেলেরা। তাহলে একজন খুনি, একজন অত্যাচারিত, ভাঙড়ে তিনি ফের ক্যান্ডিডেট হচ্ছে। আমরা ভাঙড়ের মানুষের দরজায় দরজায় যাব যে এই খুনিকে দয়া করে আপনারা কেউ ভোট দেবেন। নওশাদ সিদ্দিকী সাহেব এখান থেকে আমি আশা করছি যে 1 লক্ষ ভোটে জিতবে, সেইভাবে আমাদের করতে হবে। আর আমি আপনাদের সামনে কথা দিচ্ছি যে আমি আপনাদের ফ্যামিলির লোক হয়ে যাব। আমি ফ্যামিলি লোক হিসাবে আপনাদের সাথে থেকে আপনাদের অসুবিধা যখন যা বলবেন আমি হেল্প করব। তাহলে আমার কি মার্জনা আপনারা ক্ষমা করলেন? ঠিক আছে, ক্ষমা করে দিচ্ছি, আপনাকে লড়ে দেখাতে হবে, ওকে তাড়াতে হবে। সে তো আমি আছি, সেই জন্যতে আজকে আজকে আমি তৃণমূল থেকে রিজাইন করে এসেছি, ফুরফুরা থেকে রিজাইন করেই আসছি আপনাদের। একদম তৃণমূলের কোনো নেতা কর্মী কারোর সাথে আমার সম্পর্ক থাকবে না। আমি তৃণমূল থেকে রিজাইন করেছি। আমি বুধবার দিন ঘটকপুকুরে আইএসএফে জয়েন করে তারপর আমি ক্যানিংয়ে যাব, আপনার ভাঙড়েও আমি আসবো, সব জায়গায় আমি থাকবো, কোনো অসুবিধা নেই। উসমান আছে এখানে, আমাদের এই শানপুর অঞ্চলের প্রেসিডেন্ট আছে, এখানকার এই অঞ্চলের প্রেসিডেন্ট আছে, সব আছে। আমি সবাই সাথে কথা বলে এসেছি ফুরফুরা। আবার বলছি, আপনি যেভাবে বলবেন, আপনার কাছে আমার বিশেষ করে আপনি একটু ভালো জ্ঞানী গুণী বুদ্ধি রাখেন, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে চলব। অন্তত আপনি দরকার হলে আমার ফোন নম্বর নিয়ে রাখবেন, বলবেন যে এইটা দরকার, এইটা অসুবিধা, এইটা সুবিধে, আমি সবসময় আপনার পাশে থাকবো। আমার ওনার আপনার হাজব্যান্ড? হ্যাঁ, ঠিক আছে আমি দেখে দেবো। আরবুল ইসলামকে আমরা ছোট থেকেই চিনি, আমরা দেখেছি তো কোনো ঝামেলা ঝঞ্ঝট ছিল না। যখন থেকে ওই শয়তানটা এখানে আসলো, দায়িত্ব দিল, তারপর থেকেই খুন, দাঙ্গা, মারপিট সব লেগেই আছে। আর মিথ্যা কেস, এর যে কি বলবো, এত মিথ্যা কেস, আমার মনে হয় টোটাল পশ্চিমবাংলায় যা কেস আছে মিলিয়ে যা হবে আমাদের ভাঙড়ে তাই আছে। এত মিথ্যা কেস এই জানোয়ারটা দিয়ে যাচ্ছে। আরবুল ইসলামকে কি আপনাদের দলে স্বাগত জানাবেন? অবশ্যই ভাইজানরা যদি সেইভাবে দেয় আমরা স্বাগত জানাবো। ভাঙড়ের লড়াই কি আরো সহজ হবে না কঠিন হবে আরবুল ইসলাম? সেটা সময় দেখা যাবে। আপনার নাম দেখুন। আমার নাম ওসমান, পোলহাট 1-এর সভাপতি।